কিন্তু তার চাইতেও ডাবল লাভ হবে আপনি যদি আজকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। কারণ একটা গরু থেকে লাভ করাটা কিন্তু মুখের কোনো কথা না। কারণ হচ্ছে এখানে আপনাকে শ্রম দিতে হবে, এখানে আপনার পুঁজি কাটাতে হবে, এখানে আপনার কি বেশি পরিমাণে আপনার খাবার দিতে হবে এবং কি সঠিক সময়ে আপনাকে গোসল খাবার সব কিছুই করতে হবে। তাজা করলেই হয়তো লাভ করতে পারবো তাড়াতাড়ি, কিন্তু তার চাইতেও ডাবল লাভ হবে আপনি যদি আজকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। কারণ একটা গরু থেকে লাভ করাটা কিন্তু মুখের কোনো কথা না। কারণ হচ্ছে এখানে আপনাকে শ্রম দিতে হবে, এখানে আপনার পুঁজি কাটাতে হবে, এখানে আপনার কি বেশি পরিমাণে আপনার খাবার দিতে হবে এবং কি সঠিক সময়ে আপনাকে গোসল খাবার সব কিছুই করতে হবে। কিন্তু অল্প সময়ে আপনি কিভাবে গরু থেকে লাভবান হতে পারেন দেখেন। এই দুটা হচ্ছে বকনা বাছুর। এই বাছুরগুলো আমি লালন পালন করতেছি, কিন্তু আজ 5-10 দিন যাবৎ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতেছি খড়ের সাথে মিশিয়ে। এই যে দেখেন, খড়ের সাথে মিশিয়ে কাঁচা ঘাস দিতেছি। কিন্তু আমার এই দুইটা বকনা কিনা ছিল, যার কারণে কালকে রাত্রে দেখলাম এই যে সাদা বকনাটা এটা কিন্তু হিটে আইছে। যদি সে বীজ কনসেপ্ট করে, ঠিক আছে, এখন তাকে বীজ দেওয়া যাবে না প্রথমবারের মতন, আরেকবার যদি সে গরম আসে তাহলে তাকে বীজ দিতে হবে। যদি বীজ দিয়ে যদি ভালো একটা বীজ দেই, যদি ভালো একটা বাছুর হয়, তাহলে এখান থেকে আমরা অল্প সময়ে ভালো একটা লাভ করতে পারবো। কারণ আপনার সবচেয়ে খাই চাষ হচ্ছে আপনার মানে এই 2 দাঁতের গাভী বা এই অল্প বয়সের গাভীগুলোই কিন্তু মানে বাজারে চাহিদা বেশি থাকে। গরুগুলার কিন্তু বাজারে চাহিদা সবসময় বেশি থাকে এইগুলা বাছুরের। কারণ এইগুলা বাছুর আপনার যে কেউ পালন করতে পারে এবং কি অল্প টাকায় অল্প পুঁজি দিয়ে কিন্তু যে কেউ লালন পালন করতে পারে এবং কি বেশি পরিমাণে খাবার দিতে হয় না। দেখেন পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস পাওয়ার কারণে এই দুটোটা বকনাই কিন্তু আপনার, এই বকনাটা কিন্তু হিটে আইছে, এই বকনাটা কিন্তু হালকা পরিমাণে মল ভাঙতেছে, কিন্তু তাদের দেশি গরু যেহেতু। দেখেন এখন যদি তাদেরকে আমি বীজ দিই, বীজ দেওয়ার পরে যদি তারা বীজ যদি কনসেপ্ট করে, তাহলে তো মনে করেন এখান থেকে কিন্তু মানে ডাবল লাভ। মোটা তাজা আপনি করে কী লাভ করবেন, মোটা তাজার চেয়ে কিন্তু ডাবল লাভ হবে। কারণ এইগুলা কিন্তু আপনার হাটে নিয়ে গেলে কিন্তু প্রচুর চাহিদা থাকবে, মানে তখন সে মনে হয় দ্বিতীয় দাঁত ভাঙবে। যদি একটা বিয়ান দেয় তাহলে মনে করবেন যে দ্বিতীয় যদি দাঁত ভাঙ গেলায়, তাইলে মনে করেন যে এই বাছুর থেকে আপনি ভালো একটা লাভ করতে পারবেন এবং কি আপনি তাদেরকে অল্প খরচে লালন পালন করার সুবিধা কী, তাদেরকে আপনি কাঁচা ঘাস এবং খড়ের সাথে সবসময় মিশিয়ে দিবেন, যার কারণে আপনার খরচটা কমে আসবে এবং কি আপনি ভালো একটা লাভ করতে পারবেন। কারণ এইগুলা বাছুরের কিন্তু সবসময় বাজারে চাহিদা আছে, কারণ অল্প বয়সের বাছুর। কারণ এগুলো থেকেই কিন্তু মানুষ সামনে জাত উন্নয়ন করে কিন্তু আগায়। হ্যাঁ, এইগুলো এই যে লাল বকনাটা দেখতেছেন, এটা কিন্তু একটা শাহিওয়ালের মানে বীজ দেওয়া বাছুরটা কিন্তু একটা শাহিওয়াল, ঠিক আছে। শাহিওয়ালের কিন্তু ব্লাড পার্সেন্ট কিন্তু ভালোই আছে, তার কিন্তু নিচে দিয়ে দেখেন নাভি আছে, ঠিক আছে। এই বাছুরটাকে যদি আমি, ঠিক আছে, গর্ভবতী করায় যদি আপনি হাটে নিয়ে বিক্রি করি, তাহলে কিন্তু ভালো একটা লাভ করতে পারবো। আপনারা যারা গরু মোটা তাজা করেন তাদেরকে বলবো আপনারা অল্প পুঁজি দিয়ে, হ্যাঁ, শুরু করুন এই বাছুর গরুর খামার। কারণ বাছুর গরু আপনার কম খাবারেই কিন্তু তাদের পেট ভরে যায় এবং কি, হ্যাঁ, আপনার বেশি ঝামেলা মুক্ত না, ঝামেলা করে না। কারণ এরা কিন্তু মানে সবসময় কিন্তু মানে নীরব, আপনি অল্প জায়গার মধ্যেও কিন্তু তাদেরকে লালন পালন করতে পারবেন। তাই বলবো যাদের অল্প পুঁজি আছে আপনারা এইভাবে বাছুর গরু দিয়ে শুরু করতে পারুন। কারণ এই বাছুরগুলো কিন্তু মানে আপনি ন্যাচারাল খাবার দিয়ে যদি লালন পালন করেন, তাহলে তারপরেও কিন্তু আপনার গ্রোথ ভালো আসবে এবং কি মোটা তাজাও হবে। আপনি যদি বীজ দেন, যদি বীজ কনসেপ্ট করে, তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভের মুখ দেখতে পারবেন। এইভাবেই কিন্তু বাছুর থেকে লাভ করা হয়। কিন্তু বাছুরকে আপনি এখন যদি আপনি মোটা তাজার খাবার দেন, কিন্তু তার শরীরে কিন্তু ধরবে না, কারণ তার বয়সও হয় নাই, ঠিক আছে। যার কারণে বয়সও হয় না যেহেতু, এখন কিন্তু মাংস ধরবে না। যদি বয়স হতো তাহলে কিন্তু তার মাংস ধরতো এবং কি আপনি ভালোটা দামে বিক্রি করতে পারবেন। যে গরুগুলো আছে এই হাড্ডিসার গাভীগুলো, এগুলো কিন্তু আপনার অল্প সময়ে মাংস ধরবে। কারণ এগুলো হচ্ছে মানে একবার বৃদ্ধ বয়স, যার কারণে আপনার যে কোনো ফিট খাওয়াইবেন তার শরীরে কাজ করবে। কিন্তু এইগুলা বাছুরকে যদি এখন ফিট খাওয়ান, তাহলে কিন্তু শরীরে ভালো একটা কাজ করবে না। কারণ তাদের কিন্তু মাংস ধরার ক্ষমতা এখনও হয় নাই। যার কারণে অনেক খামারিরাই কিন্তু এই ভুলটা করি যে অল্প বয়সের বাছুরকে ফিট খাওয়াই, ফিট খাওয়ানোর পরে কিন্তু এইগুলা বাছুর থেকে আপনি লাভবান বেশি হতে পারবেন না যদি আপনি ফিট তাদের পিছনে খাওয়ান এবং কি আপনি তাদের পিছনে বেশি পরিমাণে খরচ করেন। কারণ তাদের শরীরে মাংস ধরতে কিন্তু দাঁত ভাঙতে হবে, বয়সে হতে হবে। যে জিনিসটার বয়স হয়েছে না, এই জিনিসটা নিয়ে টানা হাঁচড়া করলে তার লাভ হবে না, ঠিক আছে না। বয়সই হচ্ছে আপনার গরুর মোটা তাজার আসল কৌশল, জানতে হবে। আপনাকে যদি অল্প পুঁজি দিয়ে লাভ করতে হয়, তাহলে আপনি বকনা গরু দিয়েই শুরু করুন। কারণ
এদেরকে আপনি দীর্ঘদিন লালন পালন করলেও আপনার খরচ বেশি হবে না। আর যদি আপনি মোটা তাজা করে বিক্রি করেন তাহলে এখানে মোটা তাজা হতে আপনার অনেকটা সময় লাগবে, ঠিক আছে। আর যদি আপনি তাদেরকে বীজ কনসিভ করান এবং কি গর্ভবতী হয়ে যায়, যদি বীজ দেন, যদি বীজটা যদি টিকে, তারপরে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা লাভ করতে পারবেন। কারণ বাছুর গরুর খামার করে কিন্তু অনেকেই ভাগ্য পরিবর্তন করেছে। আপনিও চেষ্টা করে দেখুন, ঠিক আছে, আপনারও ইনশাল্লাহ হবে। আমার ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।